হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি কথা বলবো চেন্নাই সুপার কিংসের টিম নিয়ে বন্ধুরা, সিএসকে টিম। আজকের আমি যে ভিডিওটা করছি পুরোটা দেখার চেষ্টা করে 2025 সালে চেন্নাই সুপার কিংসের যে টিমটা বানানো হয়েছে বা করেছে তারা, তোমাদের বলে দিই বন্ধুরা, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু স্ট্রং আছে। 100-র মধ্যে 100 বলবো এখানে, মানে স্ট্রং টিম আছে বন্ধুরা, ঠিক আছে। MS ধোনি হচ্ছে মেন ক্যাপ্টেন, ঠিক আছে। MS ধোনি এবছরে খেলবে IPL, শুনে রাখো তোমরা। অনেকে ভাবছি MS ধোনি খেলবে না, শুনে রাখো খেলবে, মাই খেলবে, ঠিক আছে। শুনে রাখো বন্ধুরা, MS ধোনি যখন ব্যাটিং করতে নামবে 4 আর 6 ছাড়া কোনো গল্প নেই। MS ধোনি যখন ব্যাটিং করতে নামবে বন্ধুরা, কোনো বলার বল করবে তারা বাচ্চা, ঠিক আছে। প্রত্যেক বলে ছক্কা মারবে, এরকম এরকম ব্যাপার বন্ধুরা, বোঝা গেল। কিন্তু ব্যাটিং করতে নামবে খুব দেরিতে, সেই দিক থেকে মানে জ্ঞান লিগে তোমরা যারা টিম করবে সেখানে একটু অসুবিধার মধ্যে পড়বে। কিন্তু বন্ধুরা, MS ধোনি যদি 10টা বল খেলে সেখানে কিন্তু 6-এর বন্যা বইয়ে দেবে, এরকম ব্যাপার। তাই তোমাদের বলবো প্রতিটা ম্যাচে কিন্তু MS ধোনিকে কিন্তু টিমে রাখবে। পুরনো প্লেয়ার, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের প্লেয়ার, ঠিক আছে বন্ধুরা। হেভি ডেঞ্জারাস ব্যাটসম্যান, উইকেট কিপার সেকশন থেকে কিন্তু হেভি পয়েন্ট দেবে, ব্যাটিংয়ে কিন্তু ফাটাফাটি খেলবে, ঠিক আছে। মাইকে রাখতে হবে, মানে রাখতে হবে, কনফার্ম ব্যাপার বন্ধুরা, বোঝা গেল। চেন্নাই সুপার কিংসের খেলা মানে MS ধোনি খেলবে গ্যারান্টি এবছরে। বন্ধুরা মেন টপিকে ফিরে আসি বন্ধুরা। এখানে বেসিক্যালি ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছে। ক্যাপ্টেন হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় বন্ধুরা, ওপেনার ব্যাটসম্যান, রাইট হ্যান্ডের ব্যাটসম্যান, ঠিকঠাক চয়েস, ঠিক আছে। ব্যাটিংয়ে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের কিন্তু ফর্ম আছে বন্ধুরা, শুনে রাখো। কোনো রকম বল করে না ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু ক্যাপ্টেনের দিক থেকে কিন্তু ভালো ক্যাপ্টেন। MS ধোনির পারমিশনে কিন্তু মানে এই টিমটা টিকে আছে, ঠিক আছে। MS ধোনির পারমিশনে কিন্তু চেন্নাই সুপার কিংস জিতবে, ঠিক আছে। এবছরে অনেকে আশা করছে এটা যে চেন্নাই সুপার কিংস জেতার চান্স, বিশেষ করে আমিও বলি 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 বন্ধুরা, জেতার চান্স 100-এর মধ্যে 100 বলবো। কারণ কি বন্ধুরা, প্রত্যেকটা ব্যাটসম্যান আর বলার কিন্তু ডেঞ্জারাস বলার আছে। আমি এবার বলি কে কে আছে ইম্পর্টেন্ট বন্ধুরা। তোমাদের বলে দিই, শিবম ডুবে ডেঞ্জারাস আর খাতারনাক ব্যাটসম্যান বন্ধুরা, নাম্বার 5-এ ব্যাটিং করতে লাগবে। মানে এই ব্যাটসম্যান হচ্ছে বন্ধুরা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেফটি ব্যাটসম্যান। আমি কি বলেছিলাম অন্য ভিডিওতে, কি আমার ভিডিওতে দেখবে তোমরা, দেখবে যে আমি প্রত্যেকটাতে বলি যে যারা লেফটি ব্যাটসম্যান আছে তারা কিন্তু অফ স্পিন গুগলি বলে আউট হয়। কিন্তু শিবম ডুবে বন্ধুরা আমি বলে দিই, এমন একটা ব্যাটসম্যান অফ স্পিন গুগলি বলে আউট হয় না। শিবম ডুবেকে বিশেষ করে আউট করতে হলে বন্ধুরা, যারা রাইট আর্ম ফাস্ট বল করবে তারা আউট করতে পারবে। যদি শিবম মানে চেন্নাইয়ের সাথে যদি, শুনে রাখো, কলকাতার ম্যাচ যদি পড়ে, ঠিক আছে, শিবম ডুবে যদি ব্যাটিং করতে লাভে, আর সেখানে যদি স্পিন বল করে কেউ, বিশেষ করে সুনীল নারায়ণ অথবা বরুণ চক্রবর্তী বা অনুকূল রয় ঠাকুর, এরা স্পিন যারা বল করবে তাদের বলে বন্ধুরা ফাটাবে, শুনে রাখো। লেগ স্পিন গুগলি বলে ফাটাবে, অফ ব্রেক গুগলি বলে ফাটাবে, সুলো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি যে বল করে তার বলে কিন্তু শিবম ডুবে কিন্তু ফাটাবে। এর স্ট্রাইক রেট থাকে বন্ধুরা 400 স্ট্রাইক রেট। বুঝতে পারছো কী বলতে চাইছি? স্পিন বলের স্ট্রাইক রেট থাকে 400 স্ট্রাইক রেট। এমনকি বন্ধুরা 6টা বলে 6টা 6ও মারতে পারে, এরকম ট্যালেন্ট আছে, ঠিক আছে, শুনে রাখো। যদি শিবম ডুবেকে আউট করতে চায় কলকাতা, তাহলে ফাস্ট বলার উইকেট নিতে হবে। ফাস্ট বলাররা কিন্তু একমাত্র আউট করতে পারবে শিবম ডুবেকে। এটা হচ্ছে খাতারনাক ব্যাটসম্যান বন্ধুরা, মানে বিশেষ করে শিবম ডুবে হেভি ডেঞ্জারাস ব্যাটসম্যান বন্ধুরা। এমনি অলরাউন্ডার সেকশনে পড়ে, বলও করে, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে, কিন্তু টিম একে দিয়ে বল করে না খুব একটা। কখনো কখনো সময় দেখা যায় বন্ধুরা বল করে, সবসময় কিন্তু বল করে না। কিন্তু ব্যাটিংয়ে কিন্তু ডেঞ্জারাস ব্যাটসম্যান, শুনে রাখো, হেভি ডেঞ্জারাস। এবার বন্ধুরা বলে দিই, চেন্নাই সুপার কিংস জেতার আর একটা কারণ আছে। মেন বলার, এদের যে মেন যে বলার তার নাম বলে দিই, মাথিসা পাতিরানা বন্ধুরা। রাইট আর্ম ফাস্ট বল করবে, টানা 4 ওভার বল করবে, ডেথ ওভারে বল করে। আর কীরকম বল করে বলে দিই, বলে তো দিলাম তো রাইট আর্ম ফাস্ট বল করে, কিন্তু বল করে ইয়র্কার বল বন্ধুরা, ঠিক আছে। কোনো ব্যাটসম্যানকে সুযোগ দেয় না, এরকম টাইপের বল করে। এ হচ্ছে মেন, হচ্ছে শ্রীলঙ্কার মেন ব্যাটসম্যান বন্ধুরা, শ্রীলঙ্কার মানে মেন বলার। শ্রীলঙ্কার মেন বলারের মধ্যে বলে দিই, পুরনো একটা বলার আছে, নাম তোমরা সবাই অনেকে জানো, লাসিক মালেঙ্গার নাম হয়তো শুনেছো। লাসিক মালেঙ্গা যেরকম টাইপসের বল করে, মানে পুরো ডাইরেক্ট সেম টু সেম বল করে বন্ধুরা। আমি তোমাদের বলে দিই, মাথিসা পাতিরানা সেম টু সেম বল করে, ঠিক আছে। ওরকম টাইপসের বল করে, ঠিক আছে। মানে ইয়র্কার টাইপসের বল করে, ঠিক আছে। একদম উইকেট নেবে গ্যারান্টি, 4টে উইকেটও নিতে পারে, 3টে উইকেটও নিতে পারে, 2টো উইকেটও নিতে পারে, ঠিক আছে। এরকম ডেঞ্জারাস বলার, ঠিক আছে। অবশ্যই চেন্নাই সুপার কিংসের খেলা হলে মাথিসা পাতিরানাকে টিমে রাখা কমন, বাধ্যতামূলক, রাখতে হবে, মানে রাখতে হবে। দিয়ে তোবারে বল করে উইকেট নেবে গ্যারান্টি, বোঝা গেল বন্ধুরা। এবার এখানে টার্ম কার্ড বলার হচ্ছে বন্ধুরা রবীন্দ্র জাডেজা, স্পিন বল করে, অফ ব্রেক গুগলি বল করে, স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে, বিশেষ করে রবীন্দ্র জাডেজা বন্ধুরা। 4 ওভার বল করে কনফার্ম, ঠিক আছে।
কিন্তু ক্যাপ্টেন যে আছে, মেন যে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় রবীন্দ্র জাদেজাকে দিয়ে টানা 4 ওভার বল করাবে। শুনে রাখো, মেন ক্যাপ্টেন পুরনো বলারকে দিয়ে বল করাবে, টানা 4 ওভার বল করবে রবীন্দ্র জাদেজা, 4 ওভার বল করে উইকেট নেবে গ্যারান্টি। টানা 4 ওভার বল করবে সিএসকে দিক থেকে বন্ধুরা। মাতিসা পাত্রেনা ডেঞ্জারাস বলার, বলে দিলাম, ইয়ার্কার বল করে, রাইট আর্ম ফাস্ট বল করবে, দিয়ে তোমার বল করে, পরিষ্কার কথা বল করাবেই। হলো, এবার অসংখ্য অলরাউন্ডার আছে বন্ধুরা, এর মধ্যে বন্ধুরা কেউ ফ্লপ খেলবে না। রাচিন রবীন্দ্র অলরাউন্ডার বন্ধুরা, ওপেনার ব্যাটসম্যান নাম্বার 2-এ ব্যাটিং করতে লাগবে, লেফটি ব্যাটসম্যান বন্ধুরা। কিন্তু রাচিন রবীন্দ্র বন্ধুরা আউটও হবে। কী কারণে আউট হবে? অফ ব্রেক গুগলি বলে কিন্তু রচিন রবীন্দ্র ফেঁসে যায়, আউট হয়। কিন্তু রচিন রবীন্দ্র বন্ধুরা বল করে, কি বল করে? স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে, ঠিক আছে। রবিচন্দ্রন আসবেন বন্ধুরা, এ বল করে কী টাইপসের বল বলে দিচ্ছি, স্লো লেফট আর্ম অর্থোডক্স টাইপসের গুগলি বল করে, এ হচ্ছে অফ স্পিন গুগলি বল করে বন্ধুরা, ইম্পর্টেন্ট বলার, ঠিক আছে, স্পিন বল করে। আর সবথেকে ডেঞ্জারাস বলার বন্ধুরা আমি বলে দিই স্পিন বলারদের মধ্যে, কলকাতা চেন্নাই দিক থেকে বন্ধুরা, নূর আহমদ হেভি ডেঞ্জারাস বলার বন্ধুরা, এর বলে মারা সহজ নয়, ঠিক আছে, এর বলকে পড়তে পারে না, এরকম বল করে, ঠিক আছে। এ কীরকম টাইপের বল করে বলে দিচ্ছি, স্লো লেফট আর্ম চায়নাম্যান টাইপসের গুগলি বল করে, ঠিক আছে। চায়নাম্যান মানে বলতে বন্ধুরা বলে দিই লেগ ব্রেক গুগলি, ওই রকম বল নয় বন্ধুরা। এ চায়নাম্যান বল করে মানে হচ্ছে বল 2 টাইপসের ঘুরবে, লেগ সাইডে পড়ে লেগের দিকে কাটে, আবার লেগ সাইডে পড়ে লেগে না গিয়ে অফের দিকে ঢুকে যায় ফট করে, ঠিক আছে। এরকম মানে কেউ বল পড়তে পারে না, এর বল সহজে মারা সহজ নয়, নূর আহমেদের বলে বন্ধুরা, হেভি ডেঞ্জারাস, ক্যাপ্টেন করা যেতে পারে চোখ বন্ধ করে বন্ধুরা। শোন রাখো, স্পিন বলে হেভি উইকেট নেবে বিশেষ করে নূর আহমদ, বোঝা গেল বন্ধুরা। এবার অলরাউন্ডার দিক থেকে বন্ধুরা খাতারনাক আর ডেঞ্জারাস ব্যাটিং করতে পারে বিশেষ করে শ্যাম কারান বন্ধুরা, আগে অন্য টিমে খেলতে, এখন চেন্নাই খেলবে, ঠিক আছে। লেফট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করবে, আর যদি খেলার টিম কিন্তু একে দিয়ে টানা 4 ওভার বল করাবে, এটা একটা গ্যারান্টি। সেম কন্ডিশন বলে দিই বন্ধুরা, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, এ কিন্তু 4 ওভার বল করবে, কি নাম? বিজয় শঙ্কর বন্ধুরা, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে, এও কিন্তু 4 ওভার বল করবে। খালিল আহমেদ বন্ধুরা, এও ডেঞ্জারাস বলার বন্ধুরা, রাইট আর্ম লেফট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করবে, টানা 4 ওভার বল করবে, এও হচ্ছে খেলালে কিন্তু 4 ওভার বল করাবে, ঠিক আছে টিম। আর এখন আমি দুজনের নাম বলিনি, সব থেকে তুক্কা বলবো না বন্ধুরা, হেভি ডেঞ্জারাস ম্যাচ জেতার চান্স বিশেষ করে, কী নাম হচ্ছে জিমি ওভারটন, হেভি ডেঞ্জারাস ব্যাটসম্যান বন্ধুরা, নতুন টিমে খেলবে চেন্নাইয়ের দিক থেকে, আর নতুন প্লেয়ারকে কিন্তু চেন্নাই কিন্তু চান্স দেবে, খেলাবে, প্রতি ম্যাচে খেলাতে পারে এরকম চান্স আছে বন্ধুরা। আর জিমি ওভারটন বন্ধুরা অলরাউন্ডারের মধ্যে পড়ে, অনেকে ভাবছে বলার, কিন্তু না বন্ধুরা, অলরাউন্ডারের মধ্যে পড়ে, রাইট হ্যান্ডেড ব্যাটিং, আর কি বল করবে? রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করে বন্ধুরা, টানা 4 ওভার বল করে গ্যারান্টি, ডেথ ওভারে কিন্তু বল করতে পারে, এরকম একটা চান্স আছে বন্ধুরা। জিমি ওভারটন কিন্তু হেভি ডেঞ্জারাস বলার, বিগ ব্যাশ লিগে কিন্তু ফাটাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু উইকেট নিচ্ছে জিমি ওভারটন বন্ধুরা, হেভি ডেঞ্জারাস বলার। অবশ্যই তোমার টিমে টাই করবে, খেলালে তো নেবে বন্ধুরা, চোখ বন্ধ করে বলে দিচ্ছি, জিমি ওভারটন কিন্তু টার্ম কার্ড হবে বন্ধুরা, তুক্কা প্লেয়ার চলবে না কিন্তু এখানে, কোনো রকম তুক্কা প্লেয়ার হবে না, বোঝা গেল বন্ধুরা। এখানে মেন আর একটা বলার আছে বন্ধুরা, নিতিন অ্যালিস, হেভি ডেঞ্জারাস বলার বন্ধুরা, রাইট আর্ম ফাস্ট মিডিয়াম টাইপসের বল করবে, বিশেষ করে নিতিন এলিস কিন্তু হেভি ডেঞ্জারাস বলার বন্ধুরা, এও কিন্তু খেলালে কিন্তু তোমার টিমে টাই করবে, 4 ওভার বল কনফার্ম করাবে টিম, ঠিক আছে। 2 বলার কিন্তু বন্ধুরা লেগ স্পিন গুগলি করে, তার মধ্যে সবথেকে খাতারনাক আর ডেঞ্জারাস বলার, যার বল কেউ পড়তে পারে না সহজে, নূর আহমেদ, হেভি টার্ম কার্ড বন্ধুরা ম্যাচে। নূর আহমেদকে যদি চেন্নাই সুপার কিং খেলায়, শুনে রাখো বন্ধুরা, টানা 4 ওভার বল করাবে নূর আহমেদকে দিয়ে, আর নূর আহমেদ 4 ওভার বল করা মানে বন্ধুরা 4 থেকে 5টা উইকেট আরামসে বার করে দেবে, এরকম বলার, ঠিক আছে। এ কিন্তু ম্যাচ জিতিয়ে দেবে বিশেষ করে চেন্নাইকে, শুনে রাখো বন্ধুরা। এক নূর আহমেদ, আর একটা বলার আছে বন্ধুরা, সে সেম কন্ডিশনে বল করে বন্ধুরা, লেগ ব্রেক গুগলি বল করে, নাম কি? সিএস গোপাল, হেভি ডেঞ্জারাস বলার বন্ধুরা, শুনে রাখো। একেও যদি খেলায়, নূর আহমেদ আর সিএস গোপালের মধ্যে বন্ধুরা বলে দিই কম্পিটিশন চলবে, 2 বলারের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেবে খেলাতে, প্রথম খেলাতে, ঠিক আছে। হয়তো নূর আহমেদকে সুযোগ দিতে পারে, অথবা সিএস গোপালকে মানে সুযোগ দিতে পারে, ঠিক আছে। আমি বলবো বন্ধুরা, এই 2 বলারের মধ্যে 2 বলারই কিন্তু বেস্ট আছে, সব থেকে বেশি বেস্ট হচ্ছে বন্ধুরা নূর আহমদ, লেগ ব্রেক গুগলি, আবার 2 টাইপসে বল করে, ঠিক আছে। স্লো লেফট আর্ম চায়নাম্যান টাইপসের গুগলি বল করে, 2 টাইপসের, মানে এমন বল, এর বল হচ্ছে বন্ধুরা কাটে অন্যভাবে, ঠিক আছে। লেগ সাইডে বল ফেললে সেটা লেগের দিকে না গিয়ে অফের দিকে ঢোকে, আবার লেগ সাইডে বল ফেললো সেটা লেগের দিকে হালকা গিয়ে সেটা আবার ডাইরেক্ট উইকেটে ঢুকবে, ঠিক আছে, এরকম বলার বন্ধুরা, বুঝতে পারছো তো, হেভি ডেঞ্জারাস বলার নূর আহমেদ। আর নূর আহমেদ বিশেষ করে বন্ধুরা ব্যাটসম্যানদের সুযোগ দেয় না, ঠিক আছে, এর বল পড়া মুশকিল, কখন গুগলি করে কেউ বুঝতে পারবে না, এরকম বল করতে, ঠিক আছে, আরামসে উইকেট বার করে দিতে পারবে। টার্ম কার্ড এখানে আমি বলবো নূর আহমেদ টার্ম কার্ড আছে বলে।
আর হচ্ছে আর অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিনের বন্ধুরা ডেঞ্জারাস বলার আছে। সুলো লেফট এ হচ্ছে মানে অর্থোডক্স গুগলি বল করে, এও হচ্ছে উইকেট নেবে বিশেষ করে, এই দুই অলরাউন্ডার, ঠিক আছে। আর যারা যাকে তো তোমাদের চেনো কমন প্লেয়ার, ঠিক আছে, কমন প্লেয়ারের মধ্যে কিন্তু যারা যা কিন্তু কম্পিটিশনে থাকবে ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু ফাটাবে। নাম্বার 6 ব্যাটিং করতে লাভবে MS ধোনি বন্ধুরা, নাম্বার 7 ব্যাটিং করতে লাভবে। MS ধোনিকে আমি এর আশা করি বন্ধুরা, যদি একটু আগে ব্যাটিং করতে লাভে MS ধোনি, কিন্তু প্রত্যেকটা বলে কিন্তু কোনো বলার যে বল করতে আসবে প্রত্যেক বলে না ছক্কা, বাউন্ডারির বাইরে বল পড়ে। MS ধোনি ব্যাটিং করতে মাহি যখন বন্ধুরা 6 মারে হেলিকপ্টার ছক্কা, ব্যাটিং করতে যখন লাভবে যে বল করবে তার বল ডাইরেক্ট বাউন্ডারির বাইরে পড়বে, ঠিক আছে। মানে বুঝতে পারছো তো কীরকম ডেঞ্জারাস ব্যাটসম্যান বিশেষ করে MS ধোনি হতে পারে যদি আগে ব্যাটিং করতে লাভায়। কিন্তু কি হয় ম্যাচে সবাই জানে যে একটু আগে আগে ব্যাটিং করতে লাগবে, কিন্তু কী হয় নাম্বার 7 কখনও নাম্বার 8 ব্যাটিং করতে লাগবে, মাত্র 1 ওভার বল খেলতে মানে ব্যাটিং মানে 1 ওভার 6 বল খেলতে আসে, কিন্তু 6 বল খেলেও 36 রান করে দিতে পারে, 6টা বলে 6 মারতে পারে, এরকম ক্ষমতা আছে। বুঝতে পারছো বন্ধুরা, সবাই কিন্তু জিরো MS ধোনির কাছে, শুনে রাখো বন্ধুরা, ঠিক আছে। আমি এখানে বিশেষ করে সবথেকে বেশি পছন্দ করি বন্ধুরা, এখানে মেন ব্যাটসম্যান আর হিটম্যানের দিক থেকে MS ধোনিকে বেশি পছন্দ করি, ফেভারিট বলা যেতেই পারে, ঠিক আছে। আর চেন্নাইকে ম্যাচ জেতাতে পারে বিশেষ করে আমি বলে দিচ্ছি 3টে বলার আর একটা ব্যাটসম্যান। 1 নম্বর হচ্ছে জিমি ওভারটন ডেঞ্জারাস, নূর আহমেদ ডেঞ্জারাস বন্ধুরা শুনে রাখো, রবীন্দ্র জাডেজা, শিবাম ডুবে আর MS ধোনি, মাথিসা পাতিরানা, সবাই কিন্তু ডেঞ্জারাস আছে বন্ধুরা। এখানে 100-র মধ্যে আমি 100 বলতে পারি বন্ধুরা। সবথেকে খাতারনাক আর ডেঞ্জারাস টিম হচ্ছে এবছরে 2025 সালে বন্ধুরা চেন্নাই সুপার কিংস হয়ে গেছে, ঠিক আছে। হারাতে পারবে কিনা এটাকে নিয়ে অনেকের কনফিউশন আছে বন্ধুরা, চেন্নাইকে হারানো সহজ না, ঠিক আছে। হেভি কঠিন টিম করেছে এবছরে বন্ধুরা। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।